নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস পানা। আজকে আমি একটা রান্না করব, সেটা হচ্ছে পালক পনির। এই পালক পনির আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো পদের সঙ্গে খেতে পারেন। তো দেখুন আমি কীভাবে এই পালক পনিরটা রান্না করি, দেখতে থাকুন। এই পালক পনিরটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। তো দেখুন কীভাবে কী কী লাগছে আমার এই পালক পনির করতে। পালং শাক তো অবশ্যই লাগছে। এখন এই প্রথম নতুন পালং শাক উঠছে, তো এখন এই পালং পনিরটা রান্না করলে খেতে খুব ভালো হয়। কচি কচি পালং শাক পাওয়া যায়। তো দেখুন কিছুটা আমি পালং শাক নিয়েছি, 2 আটির মতো। এটা করেছি আমি, আপনাদের সেটা দেখাইনি। আমি এটা সেদ্ধ করে নিয়ে এটা রেখে দিয়েছি। আর পনির তো অবশ্যই লাগছে। আবার এখানে 200 গ্রামের মতো পনির কিউব করে কেটে রাখা আছে। আর একটা টমেটো, কিছুটা আদা লাগছে। আর লাগছে এখানে নিয়েছি 4-5টা মতো কাজু বাদাম, একটুখানি দারচিনি, 2টো এলাচ, একটা বড় এলাচ, আর একটু জয়িত্রী। এই কাজু বাদামটা নেবার কারণ পালং শাকের মধ্যে একটু কষ ভাব থাকে, সেটা যেন না হয় তার জন্য আমি এই কয়েকটা কাজু বাদাম নিয়েছি এর সঙ্গে বেটে দেওয়ার জন্য, টেস্টটা একটু মিষ্টতা ভাব আসবে। আর আছে কিছুটা ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা। তো এগুলো সব একসঙ্গে আমি প্রথমে পেস্ট করব। প্রথমে পালং শাকটা পেস্ট করে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেছে। পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে এটা ঢেলে নেব। কত সুন্দর সবুজ, দেখুন রং একটুও পাল্টায়নি, একদম সবুজ আছে। এটা বাটা হয়ে গেছে, রেখে দিলাম। এরপর মিক্সিতে এই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটোটা, আদাটা, আর দেবো কাজুটা দিয়ে দেবো। একটুখানি জয়িত্রী দেবো, একটু ফোড়নের জন্য রেখে দিলাম। এলাচ 2টো দেবো, দারচিনিটা দেবো, এটা থাকে, এটা ফোড়নে দেবো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। আপনারা চাইলে শুধু এরকম কাঁচা অবস্থাতেও তরকারির মধ্যে দিতে পারেন, মানে পালং শাকের মধ্যে, কিন্তু আমাদের কাঁচা খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি হালকা করে একটু ভেজে নেব, খুব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরটা দেখুন খুব হালকা করে ভেজেছি। আমি একটা বাটিতে জল রেখেছি, এই জলের মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। যে সাদা তেলটা, পনির ভাজার তেলটা আছে, এর মধ্যে আমি কিছুটা বাটার দেব। আর ফোড়নে যে জিনিসটা রেখেছিলাম, জয়িত্রী আর দারচিনি, আর এখানে একটা বড় এলাচ আছে, এর বীজটা খুলে আমি দিয়ে দেবো। বীজগুলো দিয়ে দেবো। আর সামান্য গোটা দিয়ে দেবো। এবার দেখুন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। মশলাটা এইভাবে কষাবেন। এই জলটা দিয়ে দিলাম।
ভালোভাবে মশলাটা কষিয়ে হবে। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। অনেকে পেঁয়াজ রসুন খান না, তাদের এই রান্নাটা দেখলে, আমার এই রেসিপিটা দেখলে হয়তো কাজে লাগবে। এই জন্য আমি নিরামিষ পালক পনির রেসিপি শেয়ার করলাম। এটা পেঁয়াজ রসুন দিয়েও ভালো হয়, রেস্টুরেন্ট স্টাইলে, যেটা আমরা রেস্টুরেন্টে খাই সেরকমভাবেও হয়। যদি সেরকমভাবে কেউ দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট করে, আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। মশলাটা ভালো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। লবণের সঙ্গে লবণ থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর একটু সামান্য হলুদ দিয়ে দেবো 1 চামচ, আর দেবো 1 চামচ, অল্প করে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে, আর দেবো চিনি। নিরামিষ রান্না অবশ্যই চিনি দেবেন। নিরামিষ রান্নাতে চিনি দিলে টেস্টটা ভালো হয়। এবার হালকা করে গ্যাসটা হালকা করে দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এরপর এই পালং শাক বাটাটা দিয়ে দেবো। এবার শাকটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একদম কমপ্লিট ভাজা হয়ে গেছে শাকটা। এবার জলটা দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দিয়ে দেবো। এটা চাপা দেবো, তারপর ফিরে আসবো। দেখুন একদম আমার রেডি হয়ে গেছে পালক পনির। এরপর সবের শেষে দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি, আর 1/2 চামচের মতো বাটার। বাটিতে তুলে নিয়েছি। এর ওপর আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে খেতে খুব সুন্দর লাগবে। পনির আমার একদম তৈরি হয়ে গেছে। আর আমি এটা বাড়িতে ময়দা রুটি করেছি, একদম নরম তুলতুলে ময়দা রুটির সঙ্গে এটা খুব খেতে ভালো হয়। তো এর সঙ্গে আমি পরিবেশন করলাম পালক পনির আর রুটি। এটা আপনারা লুচি পরোটা তার সঙ্গেও খেতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।